ভারতের সীমান্ত লাগোয়া তিনটি স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। তার মধ্যে দুটি বন্দরই পশ্চিমবঙ্গের সীমান্তে। একটি বন্দরের কার্যক্রম আপাতত স্থগিত করেছে ঢাকা। পরবর্তী সময়ে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বন্দরগুলিকে নিষ্ক্রিয় বলে উল্লেখ করছে এবং বাংলাদেশের সরকারের নিযুক্ত একটি কমিটি 10 মাস আগে এই বন্দরগুলিকে অকার্যকর এবং অলাভজনক বলেছেন। এই ভিত্তিতে এতদিনে পদক্ষেপ করা হলো সরকারের খরচ বাঁচাতে এই সিদ্ধান্ত। রংপুরের নীলফামারীতে চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর এবং রাঙামাটির তেলামুখ স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া হাবিবগঞ্জের বাল্লা স্থলবন্দরকে কার্যক্রম স্থগিত করা হয়েছে। চিলাহাটি বন্দরটি কোচবিহারের হলদিবাড়ি লাগোয়া এবং দৌলতগঞ্জ নদিয়া মাঝদিয়া লাগোয়া। মিজোরাম সীমান্তের কাছে তেগামুখ স্থলবন্দর রয়েছে। ত্রিপুরার কাছে রয়েছে বাল্লা বন্দর। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্দরগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির তরফে আগেই বন্দরগুলি বন্ধের সুপারিশ করা হয়েছিল, তাতে অনুমোদন দিয়েছেন ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন, দেশের অধিকাংশ স্থলবন্দরই নিষ্ক্রিয়। প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় বাণিজ্যিক কার্যক্রম চলে না, কিন্তু এগুলির জন্য সরকারের অতিরিক্ত খরচ হয়। এই সমস্ত জায়গায় সরকারি কর্মীদের পোস্টিং দিতে হয়। দেশের মানুষের করের টাকাও বাড়তি খরচ হয়, তাই এই সিদ্ধান্ত। আরও 4টি স্থলবন্দর বন্ধ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। নিষ্ক্রিয় স্থলবন্দরের বিষয়ে পূর্বতন শেখ হাসিনা সরকারকে নাম না করে খোঁচা দিয়েছেন শফিকুল। অতীতে রাজনৈতিক বিবেচনায় সীমান্ত এলাকায় স্থলবন্দরের অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে সেখানে প্রত্যাশিত বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠেনি। ফলে এগুলি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। যে বন্দরগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, বাণিজ্যিক লেনদেন চালানোর প্রয়োজনীয় পরিকাঠামোই সেখানে নেই বলে দাবি ইউনূস সরকারের। একমাত্র হাবিবগঞ্জের স্থলবন্দরটিতে পরিকাঠামো নির্মিত হয়েছিল। ঢাকার নৌ পরিবহন মন্ত্রকের দাবি, ওই বন্দরে ভারতীয় অংশে প্রয়োজনীয় পরিকাঠামো নেই, সড়ক যাতায়াতের ব্যবস্থাও নেই, ফলে আপাতত তার কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একাধিক পণ্যের লেনদেন চলে। ভারতের রপ্তানির পাশাপাশি নেপাল, ভুটান পণ্য পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ এই স্থলবন্দর ব্যবহার করে থাকে। চলতি বছরের মে মাসে ভারত সরকার স্থলপথে বাংলাদেশের বিভিন্ন পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। বলা হয়, বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতো, কাঠের আসবাবের মতন পণ্যগুলি স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ 3টি স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় ভারতের উপর তার তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে।